এই জায়গাটায় রয়েছি সেই জায়গাটাও কিন্তু ভীষণ 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 সুন্দর। আমার তো ভীষণ ভালো লেগেছে। আর যারা এইখানে থাকে, যাদের সঙ্গে একটা মাটির টান রয়েছে, ভালোবাসার যোগ রয়েছে এবং একটা আত্মিক সম্পর্ক রয়েছে, একটু তাদের সঙ্গে কথা বলেই জানা যাক যে আজ আমরা যেখানে আছি সেই জায়গাটার মাহাত্ম্য কী। আমি তো যতদূর জেনেছিলাম, মুকুলদি আমার সঙ্গে রয়েছেন, এটা প্রায় 200 বছর ধরে এই অযোধ্যার জমিদার বাড়িতে পুজো হয়ে আসছে। এবং সর্বোপরি আমরা এটাও জেনেছি যে এখানে মায়ের আরাধনা সিংহবাহিনী রূপে হয় না, ব্যাঘ্র বাহিনী রূপে হয়। এর কারণটা কি? কারণ মানে ঠিক সঠিকভাবে ব্যাঘ্র বাহিনী কেন বলা হয় সেইভাবে কোনো তথ্য নেই। অনেক প্রাচীন পুজো আসলে। এখানের এই জমিদার বংশের যে উত্থান, এই ব্যানার্জি বন্দ্যোপাধ্যায় বংশের যিনি সন্তান ছিলেন রামমোহন বন্দ্যোপাধ্যায়, তো তিনি তার প্রাচীন ঐতিহ্য, এই বংশের এবং এই ঐতিহ্যের একটা পরম্পরাগত একটা ইতিহাস আছে। ইংরেজদের সাথে এই বংশের যে একটা সম্পর্ক, রামমোহন বন্দ্যোপাধ্যায় সেখানে চাকরি করতেন। তো সেই চাকরির সূত্রে তিনি এতটা দক্ষতার পরিচয় দিয়েছিলেন এবং এত সুদক্ষভাবে চাকরি করেছিলেন যে ইংরেজরা তার প্রতি এতটাই সন্তুষ্ট হয়েছিলেন তার দক্ষতায়, তার নিপুণতায়, যে তাকে প্রায় 22টি নীলকুঠি দান করেন। একদমই। আর একটা বিষয় আমি একটু লক্ষ্য করলাম, এখানে পালকি রয়েছে। নর্মালি আমরা পালকি দেখে থাকি যে হয়তো কাঠের পালকি এবং আরেকটু বড় ধরনের, যেখানে হয়তো বিয়ের পর অনেক বউ, মানে যারা গৃহবধূ বা নতুন যারা বিবাহিত তাদেরকে নিয়ে আসা হয়, কিন্তু এখানে রয়েছে রূপোর পালকি। এত অপূর্ব দেখতে লাগছে, আর সেই কারণে লোভ না সামলাতে পেরে আপনাদের জন্য সামনে রাখা। আর এরই সঙ্গে মঙ্গলদীপ আমার সঙ্গে রয়েছে, একেবারে ওয়াইজেন বলা চলে, তাই তো? পুজোটা কেমন কাটছে বলো? পুজো এই বছর খুব আনন্দে কাটছে। অন্য বছর যে আনন্দে কাটে না তা নয়, তবে এই বছর একটু ছুটি কাটাচ্ছি, অনুষ্ঠান কিছু করছি না এই বছর পুজোয়, কারণ প্রত্যেক বছর এত অনুষ্ঠান করা হয়, একটা বছর বাড়িতে থাকতে চাইছি। সো সব কিছু বন্ধুবান্ধবদের সাথে ঘুরবো, প্যান্ডেলে কাটাবো। এবং আজকে যে জায়গাটা এসেছি, আমি বেশ একটা ছোট্ট কথা বলি। কয়েকদিন আগে আমি আমার এক বন্ধুকে দেখলাম, এখানে এসেছিলো, ভিডিও দেখলাম, তো আমি ভাবছিলাম এটা কোথায়, যেতে হবে। যাই হোক, আজকে আর বাংলার জন্য আমিও এখানে আসতে পারলাম এবং আমি বাঁকুড়ার ছেলে হয়ে যে আমি এটা দেখিনি, এটা আমার আফসোস হচ্ছিল। তো আফসোসটা আজকে কি বলবো, খানিকটা পূর্ণতা লাভ হলো। মানে স্পেশাল থ্যাঙ্কস একটা আর বাংলার জন্য জানো, তাই তো? একদম জোরে হাততালি একটা আমাদের পক্ষ থেকে। থ্যাংক ইউ সো মাচ। বলো আজকে কি শোনাচ্ছ? সবাই তো আমাদের মাটির গান বা আমাদের জেলার ঐতিহ্য বহন করছে, গাইছে, এবং আমি মূলত যে নিজের গান বাজনা তৈরি করি এবং এখন বাংলা ছবির জন্য কাজ করছি। তো নিজের কিছু গানই শোনাই, কারণ এটা তো আমরা পুজোর সময় অন্য জায়গায় শোনাই, কোনো খবরের এতে শোনানো হয়নি, আজকে শোনাই। ভালোবাসা কোনো শব্দ নয়, আসলেই এটা ইলিউশন। ভালোবাসা কোনো ধর্ম নয়, তবুও এ সবার অ্যাম্বিশন। ভালোবাসা হলো একটা গান আর হাজার মন গড়া অভিমান। ভালোবাসা জানি থাকবে না, তবুও সেখানেই পিছুটা। ভালোবাসা একটা রংধনু, মনেতে 7 রং লাগিয়ে। ভালোবাসা একটা মেঘলা ভোর, অঘোরে দিব্যি ঘুম ভাঙিয়ে। ভালোবাসা মানে লাল গোলাপ, নাকি ওর জন্য কেনা কানে ঝুমকো দুল। ভালোবাসা মানে প্রথম ছোঁয়া আর হাওয়ায় উড়িয়ে দেওয়া খোলা চুল। ভালোবাসা ভালোবাসা, তুমি আমার কাছেই থেকে যেও। ভালোবাসা ভালোবাসা, তুমি ভালোবাসবার গানই গেও। ভালোবাসা ভালোবাসা, তুমি আমার মনেই থেকে যেও। ভালোবাসা ভালোবাসা, তুমি অকারণে ভালোবেসে যেও। তুমি নিঃশব্দে ভালোবেসে যেও। তুমি অকারণে ভালোবেসে যেও। এবং সবাই পুজোর সময়
ভালোবাসবার গানি গেও। মাইন্ড ব্লোয়িং, অপূর্ব অপূর্ব। আগে বলো তো, এরকম কোনো ভাবনা চিন্তা আছে মানে পুজো প্যান্ডেলে যাওয়া, একটু সেজেগুজে যাওয়া, তার একটা পছন্দের রং পরা, এরকম কোনো ব্যাপার আছে? মানে পুজোর মানেই তো একটা খুনসুটি, একটা ছোট থেকে পুজোর ইমোশনটা আমার কাছে অন্যরকম, কারণ আমার বাড়িতে দুর্গা পুজো হয়। তো ছোট থেকেই পুজো মানে আমি জানি ফ্যামিলি একটা আড্ডা, গান বাজনা, গল্প, খাওয়া দাওয়া। স্পেশালি প্যান্ডেল হপিং কখনো করিনি, বা গেলেও হয়তো টুকটাক, কিন্তু পুজোর ইমোশনটা আমার কাছে ফ্যামিলি। ভুবন মোহিনী বন্দি তোমারি, দুর্গে দুর্গতি হারিণী মা। ভুবন মোহিনী বন্দি তোমারি, দুর্গে দুর্গতি হারিণী। তুমি মহাবিদ্যা আধা শক্তি, এই বিশ্ব তোমারি বিভূতি। তুমি শক্তি জ্ঞানদাত্রী, তুমি শক্তি জ্ঞানদাত্রী। প্রেমানন্দ দায়িনী মা, প্রেমানন্দ দায়িনী। ভুবন মোহিনী বন্দি তোমারি, দুর্গে দুর্গতি হারিণী। হৈমবতী তুমি অহং নাশিনী, জগৎ জনে রিপুদলনী। হৈমবতী তুমি অহং নাশিনী, জগৎ জনে রিপুদলনী। জগদ্ধাত্রী ত্রাণকারিণী, তুমি আদি জননী মা। জগদ্ধাত্রী ত্রাণকারিণী, তুমি আদি জননী। ভুবন মোহিনী বন্দি তোমারি, দুর্গে দুর্গতি নাশিনী মা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।